আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 7 নম্বর পর্ব। তো দেখতে দেখতে প্রায় আমাদের 7টা ক্লাস শেষের দিকে, মানে আজকে হলে তো 7টা ক্লাস শেষ। তো আসলে এই ছবিটি আসলে আপনারা জানেন যে থাম্বনেইলে অনেক সময় অনেক রকম ছবি দিতে হয়। মানে আপনি একটা ছবি দিলে তো আসলে এটা দেখতেও কিরকম বোরিং ফিল হবে। তো এই জন্য আসলে আমাদের এই ছবিটি দেয়া, এই ছবিটি আমার প্রায় 2014-15 সালের দিকে ওঠানো, 14 15-16 সালে হবে হয়তো সম্ভবত, 15 সাল হবে সম্ভবত। তো এটা আসলে একটা আপনার রাজশাহীতে ওঠানো, তখন আমি রাজশাহীতে থাকতাম। তো আসলে এই জন্য এই ছবিটা অ্যাড করে দিয়েছে আসলে, বুঝতেই পারছেন। তো এটা আমার অনেক আগের ছবি। তো আজকে আমরা যেটা বিষয়ে জানবো সেটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। তো অলরেডি আপনারা যারা ফটোশপ করে আসছেন, আপনারা কিন্তু জানেন যে ফটোশপের যে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ কোর্সটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে এবং সম্পূর্ণ ফ্রিতে। সেটা আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা জাস্ট আপনাদের সময় ব্যয় করে দেখে নিলে হয়ে যাবে। তো আপনারা চাইলে সেই কোর্সটি দেখতে পারেন, তাহলে আপনাদের অনেক স্কিল ডেভেলপ হবে। এবং আপনারা যদি পরবর্তীতে ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু আপনার মার্কেট প্লেসে কিন্তু আপনার ফটোশপের অনেক কাজ আছে। আপনার আমি যেগুলো দেখিয়েছি সেগুলো দিয়েও কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু উপার্জন করতে পারবেন, অনেক কিছু কিন্তু আপনার সেখান থেকে করতে পারবেন। আসলে আপনারা যদি এই ফটোশপের পাশাপাশি যদি ইলাস্ট্রেটর শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাফিক্স ডিজাইন বা আপনার ওভারঅল ডিজাইন সেক্টরটা কিন্তু আপনি অনেক স্ট্রং ভাবে আপনার অবস্থানটা তৈরি করতে পারবেন। তো আপনারা যারা ফটোশপে অলরেডি ম্যাজিক ওয়ান টুলটা সম্পর্কে জানেন, তাদের তো কিছু বলার কিছু নেই। তো যারা জানেন না, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, ফটোশপের সম্পূর্ণ কোর্সটি দেখে আসতে পারেন। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত ছোট ছোট আকারে ক্লাসগুলো তৈরি করি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুলটা আমরা দেখবো। তো আমরা আসলে এটা কেটে দিই। তো কেটে দিয়ে আমাদের যে ফটোশপ আছে, আমাদের যে ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। তো করার পর আসলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের একটি অনেকগুলো শেপের একটি ডকুমেন্ট ওপেন করেছি। তো আমরা শেপগুলো তৈরি করে নিয়েছি। তো তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকমটা আমাদের সামনে দেখাচ্ছে। তো ম্যাজিক ওয়ান টুলটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইভাবে আসলে কিন্তু আমাদের 3 নম্বরে ম্যাজিক ওয়ান টুলটা আসছে। তো আমি যদি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই রকমের কালার, যে আপনার যে আকাশি বা নেভি ব্লু কালারের যে কালারটা, সেই কালারগুলো কিন্তু সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। যদি এখানে দেখেন যে আমি যদি এই ইয়েলো কালারটা সিলেক্ট করি, দেখতেছেন এই মানে ইয়েলো টাইপের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর যদি একটু লক্ষ্য করে দেখেন, আপনার এই এই কালারটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গিয়েছে। মানে এটার অর্থ হচ্ছে এরকম, যে আপনার যে কালারটা আপনি সিলেক্ট করেছেন সেই কালারের যখন কালারের রকম যেরকম কালারগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে যে এই ইয়েলো কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে ইয়েলো যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি যদি এখান থেকে এভাবে একটা, এভাবে শিফট প্রেস করে দুইটা, এভাবে তিনটা সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো সাপোজ আমাদের এখানে তিনটা জন্য আমরা এখানে শিফট প্রেস করে ধরে করতে পারছি। কিন্তু যদি আমাদের এখানে একাধিক থাকে, 5টা 10টা 20টা, যদি বড় কোনো প্রজেক্টের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যে কালারটা চেঞ্জ করতে প্রয়োজন সেই কালারটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে মনে করেন যে এখান থেকে এভাবে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো এক্ষেত্রে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই ভাবে কিন্তু এখান থেকে ম্যাজিক টুলের মাধ্যমে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে আপনাদের আরেকটা দেখাই, তো আমি এখান থেকে আরেকটি ফাইল ওপেন করে নিচ্ছি আমাদের ইলাস্ট্রেটর থেকে। আমি যদি আপনাদের আরেকটি ফাইল ওপেন করে দেখাই, তো আমরা কিন্তু আসলে আস্তে আস্তে সবগুলাই দেখবো বা সবকিছু আমাদের শিখবো। তো সাপোজ মনে করেন যে আমাদের যে এই কালারটা কিন্তু এখানে রয়েছে। এখানে আমরা যদি এই কালারটা আমরা এখন চেঞ্জ করতে চাই, তো আমাদের এখন যেটি করতে হবে, আমাদের এখান থেকে ম্যাজিক কন্ট্রোলটা সিলেক্ট করবো। করার পর আমি এই কালারের উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের এই কালারটা আসলে যত জায়গায় রয়েছে সবগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, তো আমি এখান থেকে যদি লাল কালারটা দিই, তো আমি এখান থেকে লালটা সিলেক্ট করে দিলাম, করে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে আপনার যে ওই কালারটা যে যে জায়গায় ছিল, কালারটা সম্ভবত ব্লু কালার, হ্যাঁ ব্লু কালারের যে কালারটা যত জায়গায় ছিল সবগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু যে প্রথম ক্লাসে যে শর্টকাটের একটা শিট দিয়েছিলাম, যেটা হচ্ছে অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইটের থেকে একটি পিডিএফ আমি আপনাদেরকে দিয়েছিলাম। আসলে ছবিটা আমি পিডিএফ আকারে আপনাদের দিয়েছি, বুঝতে সুবিধা হবে, ব্যবহার করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি এখানে থেকে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে কিন্তু আমাদের যে এখানে কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের এখান থেকে কিন্তু আন্ডু হয়ে গেল। আর আমি যদি কন্ট্রোল শিফট প্লাস জেড প্রেস করি, তাহলে এখান থেকে কিন্তু রিড হয়ে গেল। তো আমরা কিন্তু সেগুলোই আপনার যে শর্টকাটের পেজ বা শর্টকাটের আপনার যে পিডিএফ ফাইলটা ওপেন করলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর প্রতিটা আপনার টুলসেরই কিন্তু শর্টকাট সেখান থেকে আপনি জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, দেখতে আমি এখান থেকে যে এই মানে লেখার এই কালারটা সিলেক্ট করলাম, করার পর যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, তো আমি এখান থেকে যদি এই কালারটা দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার ওভারঅল বিষয়
যে আপনি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজে আপনার যে প্রজেক্টের বা আপনার যে হচ্ছে আপনার যে প্রজেক্ট তৈরি করছেন বা আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনের আপনার মাল্টিপল শেপের বা মাল্টিপল স্থানে বা মাল্টিপল জায়গায় আপনি কিভাবে এক ক্লিকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন বা আপনি গ্রেডিয়েন্ট নিয়ে আসতে পারবেন। তো গ্রেডিয়েন্টের যখন আমরা ক্লাসে যাব তখন বিস্তারিত গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা দেখব। তো তারপরে যদি আপনাদেরকে একটু দেখাই, বেসিক দেখাই, তো এখান থেকে আমি এই ব্লুটা সিলেক্ট করলাম, করার পর যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি, তো আমি এখান থেকে যদি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি, তো গ্রেডিয়েন্টটা এখান থেকে সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে এই যে গ্রেডিয়েন্টটা সেটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমি যদি এখন এখান থেকে কোনো একটা চেঞ্জ করি, সাপোজ আমি এখান থেকে কালো করে দিই, তো এখান থেকে কিন্তু আমাদের এগুলো কিন্তু সব কালো হয়ে গিয়েছে। তো আসলে গ্রেডিয়েন্ট টুলের কাজে হচ্ছে আপনি কিন্তু এখান থেকে যে আপনার যে কালার আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। তো গ্রেডিয়েন্ট টুলের আসলে বিস্তারিত অনেক কাজ আছে, যদি এখান থেকে দেখেন। তো এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো আপনার এখান থেকে, মানে আমি কালো কালার নিয়ে দেখাচ্ছি এই জন্য কালো কালারের এরকম। তো এখান থেকে যদি আপনি চান যে না কালো কালার না, আপনি এই কালারটাকে বিভিন্ন রকমের চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন বা বিভিন্ন রকমের কাজ আছে। আমরা যখন গ্রেডিয়েন্ট টুলটা দেখবো, দেখতেছেন আমাদের কিন্তু এটা কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে আমাদের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। তো আসলে যখন গ্রেডিয়েন্ট টুলটা আমরা দেখবো তখন কিন্তু আমরা আসলে গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আরো বিস্তারিত ব্যাপক আকারে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি কি কাজ করা যায় বা কি কি ধরনের কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আপনারা এগুলো করলে হয় কি আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা পাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।